হ্যালো ফ্রেন্ড, আমি রাজশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারের দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের শেখাবো। অর্থাৎ এই যে তোমরা পিরিয়ডিক টেবিলটা দেখছো, সেই টেবিলে কোনো মৌল কোন পর্যায়ে, কোন ব্লকে এবং কোন গ্রুপের অন্তর্ভুক্ত তা আমরা নির্ধারণ করতে শিখব। তো চলো শিখে নেওয়া যাক। লেটস স্টার্ট। দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে, অর্থাৎ মৌলটি দীর্ঘ পর্যায় সারণীতে কোন পর্যায়ে, কোন ব্লকে এবং কোন গ্রুপে অন্তর্ভুক্ত তা নির্ধারণ করার জন্য কতগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে। সেগুলি হচ্ছে: 1 নম্বর, পর্যায় নির্ধারণ করার জন্য মৌলটির পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রনটি যে কক্ষে রয়েছে, অর্থাৎ এই যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের কক্ষপথ। এখন কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনটি যে কক্ষপথে রয়েছে, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, সেই কক্ষপথের সংখ্যাটা হচ্ছে পর্যায় সংখ্যা, অর্থাৎ এনটাই হচ্ছে সংখ্যা। এখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি 1s2, 2s2, 2p5 হয়, তাহলে বহিস্থ ইলেকট্রনটি 2, এন নাম্বার 2, অর্থাৎ এর পর্যায় সংখ্যা হচ্ছে 2। 2 নম্বর হচ্ছে ব্লক নম্বর। মৌলটির পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে, মৌলটি সেই ব্লকের অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পিতে রয়েছে, পি উপকক্ষে রয়েছে, অর্থাৎ মৌলটি হচ্ছে পি ব্লক অন্তর্ভুক্ত। সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে, মৌলটি সেই ব্লকের অন্তর্ভুক্ত। লাস্ট হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়। এটা গেল ব্লক। গ্রুপ সংখ্যা নির্ণয়, মৌলটি কোন ব্লকের অন্তর্ভুক্ত ও এনতম ও n-1তম কক্ষে কতগুলি ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। অর্থাৎ ব্লক প্লাস nতম ও n-1তম কক্ষে ইলেকট্রন সংখ্যা। ব্লক ও nতম ও n-1তম কক্ষে ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে গ্রুপ সংখ্যা। সেটা এসের জন্যে হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা = হচ্ছে তার এনএস উপকক্ষে ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ যদি 2s2 হয়, তাহলে এনএসে 2টি ইলেকট্রন আছে, 2s2 2টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটি গ্রুপ সংখ্যা হচ্ছে 2। সাপোজ 3s1, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে 1। গ্রুপ সংখ্যা
2 আর এখানে হচ্ছে গ্রুপ সংখ্যা 1। এখন আমরা জানব পি এর ক্ষেত্রে। পি এর ক্ষেত্রে হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা = হবে 10 প্লাস NS ও NP উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে পি ব্লক মৌলের জন্য দাঁড়ালো 10 প্লাস NS ও NP উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি 1s2 2s2 2p4 হয় তাহলে NS মিন্স 2s এ কটি ইলেকট্রন আছে? 2টি। NP মিন্স 2p তে কটি আছে? 4টি। অতএব গ্রুপ সংখ্যা হবে 10 প্লাস 2 প্লাস 4 অর্থাৎ 16। তাহলে গ্রুপ সংখ্যা দাঁড়ালো 16। নেক্সট শিখব আমরা ডি ব্লকের ক্ষেত্রে হলো n-1 ডি ও NS উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা। এবং এফ ব্লকের জন্য হচ্ছে সর্বদা গ্রুপ সংখ্যা = 3। তাহলে কি দাঁড়ালো? আমি আবারও বলছি, কোন মৌল কোন পর্যায়ে, কোন ব্লকে এবং কোন গ্রুপে অবস্থিত তা জানার জন্য আমাকে যেটা জানতে হবে, পর্যায় হচ্ছে n সংখ্যাটা, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনটি রয়েছে সেই কক্ষ সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা। ব্লক হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে রয়েছে সেটি হচ্ছে তার সেই ব্লকের, অর্থাৎ সেই পরমাণুটি হচ্ছে সেই ব্লকের অন্তর্ভুক্ত। এবং গ্রুপ সংখ্যার জন্য কতগুলো রুল রয়েছে। এসের জন্য হচ্ছে NS উপকক্ষে যে কটি ইলেকট্রন থাকে, পি এর জন্য হচ্ছে 10 প্লাস NS ও NPতে মোট ইলেকট্রন সংখ্যা, ডি এর জন্য হচ্ছে n-1 ডি ও NS উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা, আর এফ ব্লকের জন্য হচ্ছে সর্বদা গ্রুপ সংখ্যা 3। অর্থাৎ জেনারেলি একটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, এক্সাম্পল যদি দিই 1s2 2s2 2p4, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটির ক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে n নাম্বার 2 হওয়ার জন্য 2, ব্লক নম্বর হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত, এবং গ্রুপ নম্বর হচ্ছে 10 প্লাস 2 প্লাস 4 অর্থাৎ 16। এগুলো আমাদের নির্ণয় করার পদ্ধতি। তবে পরীক্ষায় তোমাদের প্রায় এটা দিয়ে থাকে, এটা নয় সরি, এরকমভাবে এক্সাম্পল দিয়ে থাকে যে এম একটি মৌল যার ইলেকট্রন বিন্যাস যাই হোক দিয়ে দেবে, তারপর তোমাকে পর্যায় সংখ্যা, ব্লক নাম্বার এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিলাম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তোমরা বাড়িতে ট্রাই করো।
প্রবলেম হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। থ্যাংক ইউ।